রংপুর বিভাগ থেকে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আমরা একটু ঘোষণা করতে চাই। ঠাকুরগাঁ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁ 2 আসনে জয়ী বিএনপির ডাক্তার আব্দুস সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম। ঠাকুরগাঁ 3 আসনে জয়ী বিএনপির জাহিদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান। এবার আমরা একটু নীলফামারী জেলা নিয়ে কথা বলতে চাই। নীলফামারী 1 আসনে জয়ী জামায়াতের আব্দুস সাত্তার, নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফিন্দি। নীলফামারী 2 আসনে জয় পেয়েছেন জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহরিন ইসলাম তুহিন। নীলফামারী 3 আসনে জয়ী জামায়াতের ওবায়দুল্লাহ সালাফি, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ আলী। নীলফামারী 4 আসনে জয়ী জামায়াতের আব্দুল মুনতাকিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল গফুর সরকার। এবার আমরা রংপুর 1 আসনের দিকে তাকাতে চাই। রংপুর 1 আসনে জয় পেয়েছেন জামায়াতের মোহাম্মদ রায়হান সিরাজি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন। রংপুর 2 আসনে জয়ী জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3-এ জয়ী হয়েছেন জামায়াতের মাহবুব রহমান বেলাল। রংপুর 4 আসনে জয়ী এনসিপির আক্তার হোসেন। রংপুর 5 আসনে জয়ী জামায়াতের গোলাম রব্বানী এবং রংপুর 6 আসনে জয়ী জামায়াতের নুরুল আমিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুল ইসলাম। তার মানে আমরা যদি বলি রংপুর জেলা, এই রংপুর জেলায় কিন্তু জামায়াত এবং 11 দলীয় যে জোট রয়েছে সেখানে কিন্তু তাদের নিরঙ্কুশ জয় হয়েছে। আমরা এবার গাইবান্ধা জেলায় একটু তাকাতে চাই। সেখানে গাইবান্ধা 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের মাজেদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। গাইবান্ধা 2 আসনে জয়ী জামায়াতের মাওলানা আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনে জয়ী জামায়াতের আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। গাইবান্ধা 5 আসনে জয়ী জামায়াতের আব্দুল ওয়ারেস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম সরকার।